নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আপনারা জানেন, খবরটা পেয়েছেন যে পাকিস্তানে নাকি একটা ট্রেন হাইজ্যাক হয়েছে। পাকিস্তানে একটা ট্রেন হাইজ্যাক হয়েছে সেই বালুচিস্তানে। বালুচিস্তান একটা হচ্ছে জায়গা, পাকিস্তানে একটা জায়গা নাম হচ্ছে বালুচিস্তান। সেই বালুচিস্তানের জায়গাতে একটা ট্রেন হাইজ্যাক হয়েছে এবং কি আমি শুনতে পেলাম যে সেই ট্রেনে নাকি 100 জনেরও বেশি সেই প্রশাসনের মানে আর্মি টার্মি বিএসএফ এগুলো ছিল আর কি। তো পুলিশ ছিল, মানে প্রশাসনের লোকজন ছিল আর কি। তো সেই ট্রেনটা হাইজ্যাক হয়ে গেছে সেই বালুচিস্তানে হাইজ্যাক হয়েছে সেই ট্রেনটা। এবং কি সেই বালুচিস্তান, আমি যেটা খবর পেলাম দর্শক আর কি, যে বালুচিস্তানের যে মানে লোকাল লোক, মানে যে বালুচিস্তানে এলাকাতে বসবাস করে সেখানকার লোক নাকি হাইজ্যাক করেছে। তো এইবার যেহেতু হাইজ্যাক করেছে, নিশ্চয়ই কারণ আছে, কোনো কারণের জন্য ট্রেনটাকে হাইজ্যাক করেছে, যেটা খবরে পাওয়া। এবং কি সেই খবরের মাধ্যমেই যে আরেকটা মানে যে কারণে আর কি হাইজ্যাক করেছে আর কি, কালাত নামে একটা হচ্ছে জায়গা, হ্যাঁ, পাকিস্তানের মধ্যেই। তো সেই কালাতের যে যারা কালাতবাসী তারা এই ট্রেনটা নাকি বলে হাইজ্যাক করেছে। এবং কি তারা এখন দাবি করছে বা এই পাকিস্তান প্রশাসন বা পাকিস্তান সরকারের কাছে দাবি রাখছে যে তাদেরকে মানে তারা বলছে যে আমাদের কালাত থেকে মানে বালুচিস্তান থেকে অনেক প্রাকৃতিক সম্পদ, কয়লা খনি টনি এগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেই মতো আমাদের বালুচিস্তানে সেরকম উন্নতি হচ্ছে না। জাস্ট শুধুমাত্র প্রাকৃতিক যে সম্পদগুলো সেগুলোই নিয়ে যাওয়া হচ্ছে, সেইভাবে আমাদের এই কালাতে উন্নতি হচ্ছে না। ফলে এই যে একটা আর কি, মানে এর আগে আরো একটা ইতিহাসের মানে আছে আর কি, গল্প আছে, ঐতিহাসিক একটা গল্প আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে কালাত কিন্তু যেটা খবরের মধ্যে বা ইতিহাস যেটা বলে যে কালাত কিন্তু যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় তার থেকেও মানে 11ই আগস্ট 1947 সালে স্বাধীন হয়েছিল। 11ই আগস্ট 1947 সালে স্বাধীন হয়েছিল এই কালাত, আর তারপর 15ই আগস্ট 1947 সালে। তো এই যে কালাত স্বাধীন হওয়ার পর মানে হয়েছিল, তারপর তো ভারত স্বাধীন হলো। ভারত স্বাধীন হওয়ার পর পাকিস্তান ভাগ হয়ে গেল। হ্যাঁ, যখনই পাকিস্তান ভাগ হয়ে গেল তখন কিন্তু ওই কালাতকে, হ্যাঁ, পাকিস্তানের সৈন্য, পাকিস্তানের প্রশাসন সেই কালাতকে কিন্তু জবরদস্ত করে পাকিস্তানের দখলে নিয়ে আসে। যদিও আগে থেকেই কালাত স্বাধীন ছিল, হ্যাঁ, তবু কিন্তু যেহেতু ছোট এলাকা সেরকম তাদের সামরিক শক্তি নেই বা কোনো একটা নেই আর কি, অত্যাধুনিক যন্ত্রপাতি নেই। তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এগুলো তো পারবে না, কারণ পাকিস্তান বড় ছিল ওর তুলনায়। ফলে জবরদস্ত করে সেই কালাতবাসীদেরকে পাকিস্তানের আওতায় নিয়ে আসছিল, যেভাবে জম্মু কাশ্মীর এগুলোতে হয়েছে আর কি। ঠিক একইভাবে কালাতকেও পাকিস্তানের আওতায় নিয়ে আসছিল জবরদস্ত করে। তারা কিন্তু স্বাধীন একটা চেয়েছিল যে আমরা স্বাধীন একটা দেশ করব, স্বাধীনভাবে থাকবো, এখানে আমাদের নিয়ম হবে, আমাদের প্রশাসন থাকবে, সবকিছু আমাদের। কিন্তু সেটা পাকিস্তান হতে দেয়নি। ফলে সেই রাগটা কিন্তু বছর কা বছর ছিল সেখানকার মানুষদের। ফলে হঠাৎ করে সেই ট্রেনটা বালুচিস্তান হয়ে যাচ্ছিল এবং কি সেখানে পাহাড় ছিল, পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছিল। সুড়ঙ্গের মধ্যে যাওয়ার পর সেই ট্রেনটাকে হাইজ্যাক করে। এবং কি যে সময় হাইজ্যাক করে সেই সময় কিন্তু নানা রকম সেখানে গোলাবাজি হয়, বোমাবাজি হয়। এবং কি শোনা যায় যে বেশ কয়েকজন সেখানকার মানে আর্মি আর কি, পাক আর্মি আহত নিহত হয়। এখন যেহেতু ওরা দাবি রাখছে, সেহেতু এখন পাকিস্তান সরকার জানে না কি করবে। এখন ওরা ভেবে চিন্তে দেখবে কি করা যায়। তো এই হচ্ছে পাকিস্তানের ব্যাপার, যে মানে পাকিস্তান যেভাবে চলছে আর কি, মানে খুব অবস্থা খারাপ। মানে অবস্থা খারাপ হবেই না কেন, জবরদস্ত করে কোনো একটা ছোট রাজ্য বা কোনো একটা ছোট দেশকে নিজের দখলে আনা, জবরদস্ত করে। ওরা স্বাধীনভাবে থাকতে চায়, কিন্তু পাকিস্তান দিবে না, আমাদের আওতায়, আমাদের দখলে আসতে হবে। ফলে আসছিল জবরদস্ত করে। এখন তার প্রতিশোধের পালা, এখন প্রতিশোধ চাচ্ছে যে এখানে আমাদের সরকার হবে, এখানে উন্নতি হচ্ছে না ঠিক মতো, এরকম দাবি রাখছে আর কি। তো আর এরা নাকি চাচ্ছে ভারতের সঙ্গে বদলা নিতে, ভারতকে নাকি মানে কি বলবো, বড় বড় কথা। এবং কি সেই বড় বড় কথাতেই
এখন তো করলে হবে না, এখন নিজের অবস্থা নিজেই খারাপ করছে, নিজের অবস্থাতে নিজেই খারাপ। এখন নিজের দেশেই যেভাবে এভাবে আতঙ্কবাদী ট্রেন হাইজ্যাক এগুলো সামলাতে সামলাতে তো ওদের মানে অবস্থা খারাপ। এমনি তো সামরিক দিক থেকে, সামরিক শক্তির দিক থেকে পাকিস্তান পিছিয়ে পড়েছে। আরও যদি পাকিস্তানের মধ্যেই যদি এভাবে হয় তাহলে তাহলে অর্থনৈতিক উন্নতি হবে কোথা থেকে? দর্শক বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আপাতত খবর যে বালুচিস্তানে এরকম ট্রেন একটা হাইজ্যাক হয়েছে। সেখানে সাধারণ মানুষ ছিল, সেখানে প্রশাসনের মানুষ ছিল, হ্যাঁ আর্মি বিএসএফ সব কিছু ছিল, সে ট্রেনটা হাইজ্যাক হয়েছে। এখন তারা দাবি রাখছে, এবার সেই দাবিটা যদি রাখা হয় তাহলে ভালো, আর যদি না রাখা হয় তাহলে তারা তো হুমকি দিয়ে দিয়েছে যে আমাদের দাবি যদি না পূরণ করা হয়, না মানা হয়, তাহলে আমরা কিন্তু এই ট্রেনের মধ্যে যে সমস্ত লোক আছে তাদেরকে আমরা মেরে ফেলবো। তো মেরেও ফেলতে পারে, সেটাও একটা ভয়। তো পাকিস্তানকে এখন মানে পাকিস্তান সরকারকে এখন কিন্তু চিন্তা ভাবনা করে ডিসিশনটা নিতে হবে। এখন দেখা যাক পাকিস্তান কি নেয়। এখন নিজের ঠেলা নিজেই ইয়ে করুক, মানে মানে কি বলবো আর, মানে এটা তো ঠিক না, না জবরদস্ত করে কাউকে কতদিন ধরে রাখা যাবে জবরদস্ত করে? 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, একদিন না একদিন তো সেখানকার মানুষজন ফুলে পেঁপে উঠবেই প্রতিশোধ নেওয়ার জন্য। ঠিক একইভাবে কালা তো করেছে। আর ভারতের চাচ্ছে সাহায্য, তো ভারত কি সাহায্য করবে? দর্শক আপনাদের মতে কি বলে, আপনারা কি বলেন? তো আমার যেটা মনে হচ্ছে যে ভারত কিন্তু সাহায্য করবে না, কারণ ভারত যদি সাহায্য করে তাহলে ভারত কিন্তু আগে একটা কন্ডিশন দিয়ে রেখেছে যে ভারতের যদি সাহায্য পেতে চাও তাহলে আমাদের এই জম্মু কাশ্মীরের যে একটা জায়গা পাকিস্তানের দখলে রয়েছে সেটা ভারতের দখলে করতে হবে, ভারতে সেটাকে ছেড়ে দিতে হবে আর কি ভারতের হাতে। ফলে ভারত সেখানে পাকিস্তানের কোনো সমস্যাতে সাহায্য করবে, নতুবা কখনোই ভারত সাহায্য করবে না। তো দর্শক এই হচ্ছে খবর যে পাকিস্তানে বালুচিস্তানে একটা ট্রেন হাইজ্যাক হয়েছে। যে হাইজ্যাক করেছে তাদের দাবি যে তাদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদের উন্নতি করতে হবে, তাদের নানা রকম যে রাস্তাঘাট এগুলো উন্নতি করতে হবে, তাদেরকে স্বাধীন একটা দেশ বা যে কোনো একটা কিছু করাতে হবে। ফলে তারা এই ট্রেনটাকে ভালোভাবে যেতে দেবে, নাহলে কিন্তু সমস্যা আছে, অনেক লোকের প্রাণ যেতে পারে। তো দেখা যাক কী হয়, পাকিস্তান এখন গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নেয়। তো দর্শক এই ভিডিওতে এটাই ছিল বলার, আশা করি বিষয়টা ভালো লেগেছে। এই ধরনের ভিডিও বিষয় পেতে বা দেখতে চাইলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।